স্পোকেন ইংলিশ, হ্যান্ড রাইটিং এবং গ্রামার শেখার এই কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। যারা তোমরা পূর্বের 1 থেকে 33তম পর্যন্ত যে আলোচনাগুলো করেছি, যারা করনি অবশ্যই প্রথম থেকে করে নেবে, কেননা প্রত্যেকটি ভিডিও খুবই শর্ট, 10 মিনিট, 15 মিনিট কিংবা সর্বোচ্চ হতে পারে 18 মিনিটের মধ্যেই শেষ করা হয়েছে। শর্ট ভিডিও অবশ্যই তোমরা সকলে করে এই ক্লাসে হাজির হবে। লক্ষ্য করো, আজকে আলোচনা করব 34তম ভার্ব নিয়ে। 34তম ভার্বে আমরা যেটি শিখবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশে কাজে লাগবে, হ্যান্ড রাইটিং এবং গ্রামারে অবশ্যই তোমাকে কাজে লাগবে। অর্থাৎ এর জন্যই এই কোর্সটির নাম দেওয়া হয়েছে 3-in-1 কোর্স। ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে তোমার স্পোকেন ইংলিশ, হ্যান্ড রাইটিং এবং গ্রামারের যে যাত্রা সেটাতে তুমি ডে বাই ডে ইমপ্রুভ করবে। যারা তোমরা প্রথম থেকে ক্লাসগুলো করতেছে অবশ্যই তোমরা কমেন্টে এই কোর্সটি নিয়ে তোমার মন্তব্য অবশ্যই লিখে যাবে। লক্ষ্য করো, 34তম ভার্ব যেটি শিখবো সেটা হচ্ছে শেষ করাতে যে ভার্বটি শিখবো সেটা হচ্ছে ফিনিশ। ফিনিশ হচ্ছে এর অর্থ হচ্ছে শেষ করা। আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে শেষ করা অর্থ হচ্ছে ফিনিশ, শেষ করা অর্থ হচ্ছে ফিনিশ। আমরা এইভাবে পড়বো না যে ফিনিশ অর্থ হচ্ছে শেষ করা। এই কাজটি কখনোই করবে না। যে জাস্ট আর একবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো। যে ফিনিশ, প্রথমে এটা পড়বে না যে ফিনিশ অর্থ হচ্ছে শেষ করা, তুমি বরং পড়বে শেষ করা অর্থ হচ্ছে ফিনিশ, শেষ করা অর্থ ফিনিশ, তাহলে তোমার মনে থাকবে। কিন্তু সচরাচর যে কাজটি করো তোমরা সেটা হচ্ছে ফিনিশ অর্থ শেষ করা, তখন কিন্তু মনে থাকে না। আজকে তোমাকে শিখিয়ে দিলাম এইভাবে চলবে। ফিনিশ রয়েছে প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্ম রয়েছে ফিনিশড এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে ফিনিশড। লক্ষ্য করো, এখন আমরা কি যাব, সরাসরি সেন্টেন্সে চলে যাব। আর আমি কিন্তু তোমাদেরকে সেন্টেন্স মেক করা শেখাতেছি। যে প্রথম 10 থেকে 15টি ক্লাস করলে দেখতে পারবে যে তুমি স্পোকেন ইংলিশে কিচ্ছু না হলেও একটু হলে পারো। এর পরবর্তী যে ক্লাসগুলো নিচ্ছি সেখানে আরও কিভাবে ডেভেলপ করবে, সাবজেক্ট পরিবর্তন কিভাবে করবে সেটা তোমাকে আমি শেখাতেছি। এরপরে অবজেক্ট পরিবর্তন করা, এরপরে পুরো সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ করবে, কিভাবে নতুনভাবে তুমি সেন্টেন্স মেক করবে সেটা শেখাবো ইনশাআল্লাহ। লক্ষ্য করো, আই ফিনিশ, আই অর্থ আমি, ফিনিশ অর্থ হচ্ছে শেষ করা। আই ফিনিশ আমি শেষ করি, যে আই ফিনিশ আমি শেষ করি মাই ওয়ার্ক, যে আমার কাজ, আমার কাজ। বিফোর, এখানে তোমাকে আমি বলে রাখি, বিফোর একটি প্রিপজিশন যার অর্থ হচ্ছে পূর্বে। বিফোরের অর্থ হচ্ছে পূর্বে, যে আমি আমার কাজ শেষ করি বিফোর, পূর্বে 6 PM, যে 6টার আগে বা রাত বা সন্ধ্যা 6টার আগে আমি আমার কাজ শেষ করি, যে আমি 6টার আগে কাজ শেষ করি। আই ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করি বিফোর, পূর্বে 6 PM, যে 6টার পূর্বে, যে আমি আমার কাজ 6টার পূর্বে শেষ করি। এখন তোমাকে আমি যেটি শেখাবো সেটা হচ্ছে প্রথমে এখানে টেন্স কিভাবে আইডেন্টিফাই করবে, যে টেন্স কিভাবে তুমি চিনতে পারো। গত ক্লাসে তোমাকে আমি বলেছিলাম যে প্রথম সেন্টেন্সটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছিলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স, যে এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। অবশ্যই আজকেও এই সেন্টেন্সটা আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যে আই ফিনিশ মাই ওয়ার্ক, আমি আমার কাজ কি করেছি, শেষ করেছি বিফোর, পূর্বে 6 PM, যে 6টার পূর্বে। তুমি এখানে চাইলে 6টা দিতে পারো, 7টা দিতে পারো, বাট আজকে আমরা এইদিকে ফোকাস করব না। তবে তোমাকে আমি বলবো, যদি কখনো সাবজেক্ট দেখো, যে সাবজেক্ট দেখো, এরপরে যদি ভার্বের বেস ফর্ম পাও, যে অর্থাৎ ভার্বের V1 যাকে আমরা বলি, যে ভার্বের V1 পাও, এরপর হচ্ছে এক্সটেনশন, যে এক্সটেনশন অথবা তোমরা যেটাকে বলো হচ্ছে অবজেক্ট যদি পাও, জাস্ট এই জায়গাতে ফোকাস করো। যে যদি তুমি সাবজেক্ট পাও, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে এক্সটেনশন অথবা অবজেক্ট, এটা পাও মানে এটা কোন টেন্সের উদাহরণ জানো? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। যে সাবজেক্ট থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, এরপরে এক্সটেনশন থাকবে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এই কারণে আমরা যে শিখেছি, যে অর্থাৎ এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলতেছি। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লক্ষ্য করো, যে এই ফিনিশ অর্থ হচ্ছে এটা আমাদের হচ্ছে ভার্বের বেস ফর্ম রূপে এখানে রয়েছে। ফিনিশ যেহেতু ভার্বের বেস ফর্ম, সো
এর পূর্বে সাবজেক্ট রয়েছে, পরে আবার এক্সটেনশন রয়েছে। সো এটাকে তুমি বলতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কোনো কথা না, বা কোনো ঝামেলার মধ্যে তুমি পড়বে না ইনশাআল্লাহ। জাস্ট এইটুকু তোমাকে আমি শুধু আজকে কাজ দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়া তোমার যে ক্লাসটি করতেছো অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটি করবে। এছাড়া কখনোই এই ক্লাসটি করার জন্য তোমাকে বাধ্য করবে না। যদি প্রয়োজন হয় খাতা কলম নিয়ে ক্লাস করবে, না হলে কখনো এই ক্লাসটি তোমার করার প্রয়োজন নেই। ওকে, এরপরে লক্ষ্য করো, এরপর হচ্ছে ফিনিশড। এটা হচ্ছে ভার্বের ভি টু, অর্থাৎ ভার্বের ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি। ওকে, এখন লক্ষ্য করো, আই ফিনিশড, আমি শেষ কি করেছি, আমি শেষ করেছিলাম। আই ফিনিশড, আই অর্থ আমি, ফিনিশ অর্থ শেষ করেছিলাম, যে অতীতে কোনো একটি কাজ শেষ করেছিলাম। ভি টু হলে এমন অর্থে আসে যে আই ফিনিশড, আমি শেষ করেছি, রিডিং, যে পড়া, দা বুক, যে আমি বইটি পড়া শেষ করেছি। আই ফিনিশড রিডিং দ্য বুক। দেখো, লক্ষ্য করো এখানে যে কেন হচ্ছে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি হলো। তার আগে আমরা টেন্সটা নির্ণয় করে দেই। এটা টেন্স তুমি কিভাবে নির্ণয় করবে, জাস্ট লক্ষ্য করো, যদি সাবজেক্ট থাকে, প্রথমে সাবজেক্ট থাকে, এরপর যে ভার্বের ভি টু থাকে, ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন যদি থাকে, তাহলে তুমি নিঃসন্দেহে ধরে নেবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আবারও বলছি তোমাকে, এখানে একটু জোর দাও বা ফোকাস করো। জাস্ট আমি এখানে তোমাকে বলছি যে সাবজেক্ট থাকবে, এরপর ভার্বের ভি টু থাকবে, এরপর এক্সটেনশন থাকবে। এটা থাকা মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তোমাকে সংজ্ঞায় আমি নিয়ে যাচ্ছি না, সংজ্ঞায় নিয়ে গেলে অনেক বড় হবে একটি লেকচার। জাস্ট সংক্ষেপে শেখো, কেননা এখানে 34টা ক্লাস তুমি পাচ্ছ, এই ক্লাসটাই দেখা যাবে যে 400 পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই প্ল্যান রয়েছে যে 400 পর্যন্ত ক্লাস আমি নেব, সো তোমাদেরকে ইংরেজি একেবারে মূল থেকে শেখানোর জন্য, যেন ধীরে ধীরে শেখো। প্রতিদিন একটি করে ক্লাস করো, বা একসঙ্গে যারা তোমরা মিস করেছো 5টি করে ক্লাস করো, তাহলেই তো হয়ে যাচ্ছ। তাহলেই তো তুমি ইংরেজিতে ইনশাল্লাহ ডেভেলপ করবে। এবং তোমরা যে আমার কথাগুলো না শোনো, আমার যেগুলো কাজ করতে বলি না করো, তাহলে তো ইংরেজি শিখতে পারবে না। এর জন্য বাসায় যে কাজটা দিয়ে সেটা অবশ্যই অবশ্যই করবে। ওকে, এরপরে লক্ষ্য করো, এর আগের ক্লাসেও তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে যদি দুটি ওয়ার্ড বা দুটি ভার্ব যদি পাশাপাশি বসে, যে দুটি ভার্ব যদি পাশাপাশি বসে, তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, অথবা টু প্লাস ভার্বের ভি ওয়ান বসে। যে যদি তোমার, ওকে ফোকাস করো, যে দুটি ভার্ব যে পাশাপাশি বসে, দেখো ফিনিশ একটা ভার্ব, রিডিং একটা ভার্ব। যে রিড অর্থ পড়া, রিড অর্থ হচ্ছে পড়া, ফিনিশ অর্থ হচ্ছে শেষ করা, দুটি কিন্তু ভার্ব। দুটি ভার্ব যখন পাশাপাশি বসবে, তখন কি হবে, পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখানে কিন্তু এটা হচ্ছে আইএনজি যুক্ত হয়েছে। অথবা তুমি এখানে কি করতে পারতে জানো, এখানে চাইলেও তুমি টু রিড দিতে পারতে, টু রিড দিতে পারতে। তবে এখানে আবার আর একটা রিজন রয়েছে, যে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। উদ্দেশ্য বোঝালে কি বসে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এর জন্য এখানে টু প্লাস ভার্বের বেস ফর্মটা না দেওয়াই উত্তম। তবে এটুকু শুধু মাথায় রাখো, দুটি ভার্ব পাশাপাশি বসলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আর এই যে সেন্টেন্সটা রয়েছে, এটা কিন্তু রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আজকে শুধু তোমাকে আমি টেন্স শেখাতেছি, ইনশাল্লাহ এরপরে টেন্স নিয়ে যেন আর ঝামেলা না হয়। যে কয়টি টেন্স শেখাবো, সেই কয়টি টেন্স যেন তুমি ধরতে পারো। ওকে, এরপর আসি আমাদের ভার্বের ফিনিশ মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। I have finished, আমি শেষ করেছি, মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক। একে লক্ষ্য করো, এটা কোন টেন্সে রয়েছে, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং পরবর্তী ক্লাসে